আমার কুট্টি বোনটার মুখে আল্লাহ দিলে রুচিও দিস, যা খায় হেডুই ওর ভাল লাগে। ফেসবুকে কয়দিন ধরে খালি এই সি ফুডের ভিডিও দেখতেছে আর আমার মাথাটা পাগল করে লাইতেছে। তারপর কি আর করবো, ওনার আদেশ তো আর ফালানো যাবে না। অর্ডার করে দিলাম সি ফুড। তো আমরা অর্ডার করছি, সেখানে একটা কম্বো ছিল বেবি অক্টোপাস, বড় অক্টোপাস ছিল একটা, আর এগুলো ছিল স্কুইড আর ছিল ক্রাব। বড় অক্টোপাসটা মোটামুটি কিন্তু অনেক বড়ই। তো আমি আজকে সি ফুড রান্না করবো। এখানে নিয়েছি আমি সসেসটা আমি 2 রকম ভাবে কাটছি, আর ছিল বেবিকর্ন। তো কর্নটা আমি তাদের পেজ থেকে অর্ডার করছিলাম, বড়টা ছিল না, তো আমি ছোটটাই নিছি। তো রান্নার জন্য প্রথমে আমি 1 কুকার পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছু পেঁয়াজ, লেবু আর কিছু আলু। যেহেতু এইসব সি ফুড একটু গন্ধ টন্ধ থাকে, সেজন্য আমি কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, আর সাথে দিলাম জিরার গুঁড়া। এখন পানিটা একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। পানিটা বলক আসার পর আমি কিছু লেমন গ্রাসও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই সাজিয়ে রাখা সি ফুড গুলা। তো সি ফুড গুলা আমরা আমাদের মন মতো করে ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন, বা তারা যেভাবে দিছে সেভাবেও দিতে পারেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল এই বেবি অক্টোপাস গুলা। এগুলা পানিতে দেওয়ার পর মনে হইতেছে হাত পা ছড়াই দিছে। আর এই বড় অক্টোপাসটা আমরা ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, তো সেটা ভুল হয়ে গেছে আর কি, একটু বড় করে দিলে ভালো হইতো। আর বড় অক্টোপাসটা আমরা একটু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। বাট আমার কাঁকড়াগুলো এত ভালো লাগতেছিল, দেখেন পানিতে দেওয়ার পরে কি সুন্দর একটা কালার আসছে, লাল হয়ে গেছিল। আমি সি ফুডের সাথে দেওয়ার জন্য 4টা ডিম নিছি, ডিমগুলো আমি সিদ্ধ দিয়ে দিছি। আর এইদিকে আমি একটা মশলা বানাই নিব। তো আমার ঘরে যাবতীয় যা সস ছিল আমি সব দিছি, সস, টমেটো সস, বারবিকিউ সস, চিলি সস যা ছিল আমি সব দিছি। আর দিছি অরিগানো, গোলমরিচ আর অনেক কিছু দিছি, সো মনে নাই। তারপর দিছি জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিছি, বাট লবণ দেয়নি। লবণটা আমি পরে দিব, যেহেতু সয়া সসে লবণাক্ত। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এটা মিক্স করার পর দেখেন এটার একটা সুন্দর কালার আসছে। সবকিছু দেওয়ার পর আদা রসুন বাটা দিতে ভুলে গেছি, পরে আমি আবার আদা রসুন বাটা দিয়ে আবার মিক্স করে নিই। তারপর একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিছি, দিয়ে দিছি বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব সেই কেটে রাখা সসেস গুলা। তারপর আমি যে সসেস গুলা কেটে রাখছিলাম আগে, সেই সসেস গুলো আমি এখন একটু ভেজে নিব। সসেস গুলো একটু ভালোভাবে ভাজাভাজি করার পর আমি এগুলো তুলে নিব। তো আমার সসেস গুলো ভাজাভাজি করা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা রসুন। রসুনটা দেওয়ার পরে বাটারের সাথে একটা সুন্দর একটা গ্রান আসতেছে। তো রসুনটা ভাজাভাজি করার পর আমি যে মশলাটা বানাইছিলাম ওই মশলাটা রসুনের মধ্যে দিয়ে দিব। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। সি ফুড গুলো যে সিদ্ধ করছি ওইখান থেকে আমি পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলাটা একটু কষানোর পর আমি যে সি ফুড গুলো সিদ্ধ করছি ওইখান থেকে সি ফুড গুলো এক এক করে আমি মশলার মধ্যে দিয়ে দিতেছি। এখন কত হইতেছে, আমি যে এত শখ করে রান্না করতেছি, রান্না করতে আমি খুব এনজয় করতেছি, বাট আমি কিন্তু এগুলো একটু খাইতে পারি না। ভাই রে ভাই, যখন আমি মশলার মধ্যে সবগুলো সি ফুড দিয়ে দিছি, এত সুন্দর একটা কালার আসছে দেখা কিন্তু আমার অনেক লোভ লাগতেছে, যে আমি ভাবতেছি হয়তো আমি খাইতে পারবো। সি ফুড গুলো মশলার মধ্যে ভালো করে একটু রান্না করে নিছি। তারপর আমি যে সসেস গুলো ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিছি। তারপর আমি সিদ্ধ করে রাখছিলাম কিছু ডিম, সেই ডিম গুলো দিয়ে দিছি। এগুলো কিন্তু নামানোর একটু আগে দিবেন। যে বেবিকর্ন গুলো ছিল সেগুলো দিছি, এগুলো নামানোর একটু আগে দিতে হবে, না হলে কিন্তু এগুলো সব গইলা টইলা একবারে শেষ হয়ে যাবো। আগে আবার একটু লেবুর রস দিয়ে দিলাম। তো কালারটা যে এত সুন্দর আসছে আমি ভাবতেই পারি নাই যে রান্নাটা এত ভালো হবে আর এত সুন্দর হবে। তো দেখেন কালারটা দেখে নিশ্চয়ই আপনাদেরও খাইতে ইচ্ছে করতেছে। আমার ছোট বোনেরা তো মহা খুশি, মানে ওদের মন মতন হয়েছে আর কি। দুজনের মুখে অনেক রুচি, অনেক রুচি, সে যা খায় তাই তার ভালো লাগে, তার কোনো বাছা কাছা নাই, সে সব খাইতে পারে। এখন আমি একটা বড় প্লেটের মধ্যে বাইরে নিলাম, দেখেন ছবি তোলার জন্য আর কি, কত সুন্দর লাগতেছে। এখান থেকে শুধু আমি সসেস, ডিম, আলু আর যে কাঁকড়াটা খাইতে পারি, আর কিছু মানে এক অক্টোপাস আমার পক্ষে সম্ভব না। এখান থেকে কিছু সি ফুড আমি রেখে দিচ্ছি, অন্য একটা আইটেম রান্না করবো, সেটা আমি নেক্সট ভিডিওতে দিব। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।